আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। অনেক দিন থেকেই ভাবছি যে আমাদের রুমের এই পর্দাগুলো পরিষ্কার করব, কিন্তু আসলে করব করে করা হয় না। তো ফাইনালি আজকে পর্দাগুলোকে খুলে নিলাম, কিন্তু দুর্ভাগ্য একটাই যে পর্দাগুলো খোলার পরে ভাবছিলাম যে ধুয়ে নিব, কিন্তু আজকে দেখলাম যে আকাশ অনেক মেঘলা এবং বৃষ্টিও এসেছে। আমরা যেখানে থাকি সেখানে বৃষ্টিও হয়েছে। তো কি আর করার, ওইগুলো তো আর পরিষ্কার করা হলো না। তো এই যে পর্দাগুলো দেখছেন, এগুলো আমাদের সংসার জীবনের প্রথম পর্দা। তো এগুলো ধুয়ে পরিষ্কার করা ছিল, তো ভাবলাম যে তাহলে এগুলোই দিই। তো এগুলো যেহেতু ভাঁজ করে রাখা ছিল, তো কেমন জানি কুঁচকে হয়ে গিয়েছিল, তো সেগুলো আপাতত এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো বিছানার চাদরটা পরিবর্তন করে নিয়েছি। এই যে পর্দাগুলো দেখছেন, এগুলো কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর। ভিডিওতে তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এগুলা বাস্তবে অনেকটাই চকচক করে। তো যাই হোক, এই তো আমি সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমার ছেলের অবস্থা। আমি যে গুছিয়ে রেখেছি তার সেগুলো পছন্দ হচ্ছে না। তো সে কি করছে, তো তাকে বলছি সেগুলো গুছিয়ে রাখার জন্য, কিন্তু সে দেখুন সেগুলোকে একে একে সরিয়ে নিচ্ছে। আসলে বাচ্চারা থাকলে কোনো কিছুই গোছানো থাকে না। মানে আমাদের অনেক প্যারা হয়, যে কোনো কাজ আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করলেও দেখা গেল যে সেটা আগের অবস্থায় চলে আসে। তো আমার ছেলেকে সব কিছু গুছিয়ে রাখতে বলছিলাম, তো তাই সে কান্না করছিল। তো যাই হোক, এদিকে আমি সকালের নাস্তাটাও করে নিচ্ছিলাম। এই যে আমি রুটি এবং ডিম ভাজি করেছিলাম, আর আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, স্যান্ডউইচ এবং সামোচা, মিষ্টি, প্যাটিস ছিল। তো আপনাদের ভাইয়া স্যান্ডউইচ, প্যাটিস, মিষ্টি এগুলো খেয়ে নাস্তাটা করে নিয়েছে, আর আমি এখন নাস্তাটা করে নিচ্ছি। তো এই তো এটা দেখছেন, অনেক সময় আছে যে নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকার করলে কিন্তু অনেকটা আনন্দ লাগে। তো ঠিক তেমনই হয়েছিল। এই যে ফুলটা দেখছেন, এটা একজন বিক্রি করছিল, তো অনেক রিকোয়েস্ট করছিল এটা কেনার জন্য। তো এই ফুলটার যা দাম ছিল তার চাইতে বেশি দিয়ে এই ফুলটাকে কেনা হয়েছিল, তো তাই একটু পরে নিলাম। তো কি আর করার, এটা তো আর কোনো কাজে লাগবে না। তো যেহেতু এখন ফুলটা তাজা আছে তাই ঝুলিয়ে রাখলাম। খুব সুন্দর ঘ্রাণ আসছে। তো এই তো বিকালের জন্য চুই পিঠা বানাবো, এই জন্য চুই পিঠার প্যাকেজ নিয়েছি। মানে এটা এখানে সব কিছুই দেওয়া আছে, এখানে চুই পিঠা আর গুড় এবং নারিকেলের গুঁড়া সব কিছুই দেওয়া আছে এর মধ্যে। শুধু এটা দুধ দিয়ে রান্না করতে হবে। তো আমি এটা খুলে নিচ্ছি, আর এটা রান্নার প্রসেসটা তার গায়ে লেখা আছে। খুব সহজে এটা রান্না হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করি খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে যে কোনো কাজ করার জন্য। তো এই তো আমি চুই পিঠাটা রান্না করার জন্য চলে এসেছি। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি চুই পিঠাটা অর্ধেক পরিমাণে বানাবো, যেহেতু আমরা দুইজন, পুরোটা রান্না করে আসলে খাওয়া যাবে না, এজন্য আমি অল্প পরিমাণে বানাবো। তো আমি এখানে দুধ নিয়েছি হাফ কেজি, আর এর মধ্যে 2টা তেজপাতা আর 2টা দারুচিনি এবং 2টা এলাচ দিয়েছি। এরপর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিব। তো দুধটা দেখুন বলক চলে এসেছে। এখন আমি যে চুই পিঠাটা রেখেছিলাম আলাদা করে, মানে আমি যতটুকু রান্না করব, তো সেই পরিমাণে নিয়ে আমি এখন চুই পিঠাটা এর মধ্যে ঢেলে দিব। এই যে দেখুন আমি এখানে চুই পিঠা নিয়েছি, আর নারিকেল গুঁড়া, আর এই যে খেজুরের গুড়। তো সব কিছুই আমি একেবারে ঢেলে দিব। ভিডিওর এই ফাঁকে যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যেসব আপুরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো দেখুন আমি চুই পিঠাটা দিয়ে দিয়েছি, এরপর আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি।
তো আপনারা চেষ্টা করবেন চুই পিঠার মধ্যে অবশ্যই একটু লবণ দেওয়ার জন্য। লবণ দিলে স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো আমি এটা চেক করেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু চিনি কম হয়েছে, মানে মিষ্টিটা কম হয়েছে। তো আমি এ পর্যায়ে একটু চিনি দিয়েছি, আর আমি কিন্তু লবণও দিয়েছি, তো সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো এই তো আমার চুই পিঠাটা হয়ে গিয়েছে, ঘনত্বটাও ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমার চুই পিঠাটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা বাটিতেই পরিবেশন করে নিচ্ছি। তো কে না চাই খুব অল্প সময়ে এরকম মজাদার টেস্টি খাবার বানানোর জন্য। চুই পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।